ছেড়ে দিয়ে এই যে চলে যাচ্ছে, কিছু বলে দাও। আমি আর কি বলবো, যাও এনজয় করো, আমার ওদিকে কাজের ঝামেলা আছে, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা তো চলো, আবার যখন ফোন করবো এসো, এসে নিয়ে চলো। যাও। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। এই যে দেখো, বাপি আর আমি কিন্তু সোজা চলে এসেছি চড়ক দেখতে। তো বৈশাখ মাসের লাস্টের দিন আজকে, তো এটা হচ্ছে ধর্মদেল বলে। তো আজকে ধর্মদেলের অনুষ্ঠানে চলে এসেছি, আর এখানে কিন্তু বেশ মেলাও হয়। তো এখানে কিন্তু এবছর প্রথমই তো চড়কে এসেছি, এর আগে অনেকবার এসেছি, কিন্তু এখানে এসেছি এটা ফার্স্ট টাইম। তো চলো, এর আগে চড়কের মেলা দেখতে আসবো বলে বাড়ি থেকে যখনই বেরিয়েছি তখন দেখি যেরকম পরিমাণে আকাশে মেঘ করেছে সেরকম ঝড়ও শুরু হয়েছে। ভেবেছি হয়তো আজকে আর চড়কের মেলা দেখা হবে না। তার একদিন আগে দেখো মাঠে কিরকম বৃষ্টি হয়েছে, প্রচুর কাদা। এখানে সন্ন্যাসীরা কিন্তু সন্ন্যাসীদের যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু করছে। আর এই চড়ক মেলাটা হচ্ছে আমার মামার বাড়ির খুবই কাছে, তো কোনো বছরই কিন্তু এখানে আমার আসা হয়নি, এবছর প্রথমই আসা হলো। যে মাঠে আর কি চড়ক হচ্ছে সেখানে কিন্তু প্রচুর কাদা, এখানে পুরো বর্ষায় জল জমে গেছে। প্রথমে যখন আমি এসেছিলাম তখন ভেবেছিলাম হয়তো সেরকম একটা লোকজন হবে না, কিন্তু এখানে আসার পরে দেখছি এখানে কিন্তু প্রচুর লোকজন। আর এই যে দেখো, যে শাড়িটা ওখানে দিয়েছিল সেই শাড়িটা কিন্তু শিব দুর্গারা নিয়ে চলে এসেছে। আর আমার পেছনে দেখো একটা কিউট পার্বতী দাঁড়িয়ে আছে, আমি আবার একটু সেলফি টেলফি তুলে নিলাম। এবারে ভোলানাথের মাথায় ফুল চাপাবে বলে এদিকে সব কিন্তু শুরু করে দিয়েছে, আর বাবা ভোলানাথের মাথায় ফুল চাপিয়ে দিয়েছে। সব সন্ন্যাসীরা কিন্তু সবাই পেছনে বসে আছে। বাবার মাথায় ফুল চাপানো দেখেছি, মুহূর্তের মধ্যেই কিন্তু ফুলটা পড়ে গেছে। এই প্রথমবার দেখলাম যে বাবার মাথায় ফুল চাপানোর পর অনেক লেট হচ্ছে। তারপরে দেখো বাবা ভোলানাথের ডাকছে, আর মাটির উপরে কিন্তু আছড়ে আছড়ে পড়ছে। বাবার পুজো সঠিক নিয়মে না করতে পারলে, ভুল ত্রুটি হলে কিন্তু এরকম সমস্যাগুলো দেখা যায়, যে বাবার ফুল পড়তে চায় না। এখানে এক একজন এক এক রকম কথা বলছে। কেউ নাচ করছে না। তারপরে দেখো আমার দাদা বৌদি কিন্তু এখানে চলে এসেছে, আর আমার ভাইকে কোলে নিয়ে যাচ্ছি। আর বাপি বলল আমি একটু ফুচকা খাবো, তো ওকে দাঁড় করিয়ে দিয়েছি, ও ফুচকা খাচ্ছে। তো তারপরে ভাইপো তো এখন ঠিকঠাকভাবে খেতেও শেখেনি, ওকে একটা খেলনা কিনে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কোনো ঝামেলা করে না। কত কিউট একটা বেবি, দেখো খুব সুন্দর। মেলায় গিয়ে কোনো দুষ্টুমি নেই, কিচ্ছু নেই। তো তারপরে ভাইপোকে বৌদির কাছে দিয়ে আমি একটু ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকাটা সেরকম একটা ভালো করেনি, তো এত জল তেষ্টা পেয়েছিল কি বলবো। তো বাপি ওখান থেকে একটা জলের গ্লাস ওকে দিয়েছিলাম, ও ওখান থেকে জল খাচ্ছিল। তো তারপরে আমি ফুচকা খাওয়ার পরে আমিও জল খেয়ে নিয়েছি। বাপিও ফুচকা খেয়েছে, কিন্তু বাপি আমার বলছিল যে আমিও একটা ফুচকা খাবো। তো আমি বলছিলাম ঠিক আছে তুমি জলটা আগে খেয়ে নাও। তারপরে একজনের সাথে দেখা হয়ে গেল। বুঝতে পেরেছি। এই তো আধ ঘন্টার উপরে।
এদিকে কিন্তু তারাই উঠে ঝাঁপ করা শুরু হয়ে গেছে। দেখো, আর একটা সন্ন্যাসী কীভাবে পড়তে গিয়ে কিভাবে পড়লো, পাটাকে একদম পুরো উল্টে গেছে। সবাই তো ভয় পেয়ে গেছিল। তো আমরা ভেবেছিলাম মনে হয় কিছু হয়ে গেছে, ঘাড়ে ফাড়ে লেগে যেতে পারে, কারণ যেভাবে পড়েছে। তারপরে দেখলাম কিছুই হয়নি, ঠিক আছে বাবা মহাদেবের আশীর্বাদে। এত পরিমাণে কাদা যে ঠিকভাবে দাঁড়াতে পারছে না, এখানে ভিড়ের চাপটাও প্রচুর। এবার দেখো, ক্যামেরায় যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, কালকে চড়কের থেকে বাড়িতে এসে কিন্তু আমি আর কি ভিডিওটা শেষ করতে পারিনি। তো আর কালকে গেছিলাম সেই চড়কের থেকে সোজা গেছিলাম আমার বাপের বাড়িতে, তারপর সেখান থেকে আসতে হয়েছে। আর মেলার থেকে নিয়েছিলাম 500 করে জিলাপি নিয়েছিলাম, একদম গরম গরম মচমচে জিলাপি। তো বাপের বাড়িতে 500 দিয়েছি আর বাড়ির জন্য 500 নিয়ে এসেছি। আর বাপি মানে মেলা দেখা হয়ে গেলে, মানে মেলা চলাকালীনই চলে এসছে, আমরা শেষ করিনি। তো কারণ অনেকটা দূরে যেহেতু গেছিলাম, সেখান থেকে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে বাইকটা নিয়ে চলে এসো, তো একজনকে পাঠিয়েছিল। তো সেই বাইকে আবার এসেছি। তো একটু ঠান্ডা আইসক্রিম টিম খেলো, আবার একটু জল টল কিনলাম, ঠান্ডা জল টল খেয়ে তারপর সেখান থেকে সোজা গেছিলাম বাপের বাড়িতে। বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, বড় বড় বাগদা চিংড়ি। তো আমাকে আবার বাগদা চিংড়ি, তো সাথে খাবার সব কিছু আবার আমাকে পাঠিয়ে দিল। তো আমি সেখান থেকে সোজা বাড়িতে চলে এসেছিলাম। তো চড়কে গিয়ে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই করবে। আর যারা এখনও চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।